আজ রামনবমী। শক্তিপুর রাম মন্দির থেকে প্রতি বছরের মতো সাড়ম্বরে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই রামনবমীর শুভ সূচনা করা হয়। এই রামনবমীর দিনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে 8 থেকে 80 ছোট বড় সকলেই এই বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলায়। প্রতি বছরই সাড়ম্বরের সহিত পালিত হয় এই রামনবমী। বিগত বছরে এই রামনবমীর শোভাযাত্রায় অস্ত্র মিছিলের পারমিশন থাকলেও এবছরে শক্তিপুর থানা এবং নির্বাচন কমিশন রামনবমীর এই র্যালিতে অস্ত্র না নিয়ে যাওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশ মেনে রামনবমীর মন্দির কমিটি অস্ত্র না নিয়ে যাওয়ার বার্তা দেন সকলকে। সেই নির্দেশকে মান্যতা দিয়ে অস্ত্র ছাড়াই রামনবমী র্যালিতে জয় শ্রীরাম ধ্বনি এবং পতাকা হাতে বর্ণাঢ্য শোভাযাত্রা। শক্তিপুর রাম মন্দির থেকে হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ শক্তিপুর বিভিন্ন এলাকার রামনবমী এই শোভাযাত্রা র্যালিতে পরিক্রমা করে রাম মন্দির থেকে শক্তিপুর হাসপাতাল মোড় পর্যন্ত। নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিপুর থানার প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট মুখ্য ভূমিকা পালন করে এদিন। এই রামনবমী র্যালিতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে শক্তিপুর বাজার এরিয়াকে পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনীর দ্বারা সম্পূর্ণভাবে মুড়ে ফেলা হয়েছিল। শুধু পুলিশ প্রশাসন নয়, সম্প্রীতির এই রামনবমী শোভাযাত্রা যাতে শান্তিপূর্ণভাবে হয় সে বিষয়ে এলাকার সকল স্তরের মানুষ যথেষ্ট ভূমিকা পালন করে। বিগত বছরের তুলনায় এবছর রামনবমী র্যালিতে উপচে পড়ার লোকের সমাগম সম্প্রীতির এক অনন্য ছবি ফুটে উঠল। শক্তিপুরবাসী আবারও প্রমাণ করল যে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এই বাংলা কাজী নজরুল ইসলামের, এই বাংলা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের। যে বাংলাতে মন্দিরে ঘণ্টা বাজবে, অন্য ধারে মসজিদে আজান হবে। সকল স্তরের মানুষের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে রামনবমীর এই শোভাযাত্রা শেষ হয়। আসুন এই বিষয়ে কি বার্তা দিলেন শোনাবো আপনাদের। শক্তিপুর থেকে এমডি বক্তার শেখের রিপোর্ট, মুর্শিদাবাদ নিউজ টাইমস। আজকে যে রামনবমী র্যালি খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়েছে। অনেক বেশি সংখ্যক মানুষ, যেটা বিগত বছরে যা ভিড় দেখা যায় আমি আগের বছরও দেখেছি, 2024-ও দেখেছিলাম। তার থেকে এই বছর ভিড়ের সংখ্যা অনেক বেশি ছিল, কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে সবাই আনন্দ করেছে। কিন্তু হাইকোর্টের যে ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশনগুলো মেনে, কোনো ডিজে ছিল না, কোনো অস্ত্র ছিল না, সবাই পিসফুলি খুব আনন্দের সাথে রামনবমী পালন করেছে। এই জন্য সমস্ত রামনবমী যারা উদ্যোক্তা আছে এবং পুরো পরিচালন কমিটি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের প্রশাসনের কথা মতো তারা রামনবমী পালন করেছে এবং সর্বস্তরের সকল মানুষ এতে সামিল হয়েছে। দেখুন, আমরা শক্তিপুরবাসী 2024 সালে একদিন রামনবমীর দিনে কিছু কোথাও বা কার দ্বারা একটা ঘটনা ঘটে যায়। সেই ঘটনায় আমরা উভয় সম্প্রদায়ের মানুষ খুব ব্যথিত হয়েছিলাম। তাই আজকে রামনবমী এবং শুক্রবার জুম্মার দিন, তাই আমরা সকলে মিলেমিশে আজকে শক্তিপুরবাসীকে বা গোটা পশ্চিমবঙ্গ বা মুর্শিদাবাদকে জানিয়ে দিলাম, শক্তিপুর খারাপ জায়গা নয়। শক্তিপুর ভাইচারা, উভয় সম্প্রদায়ের মানুষ আমরা মিলেমিশে থাকি এবং শান্তিভাবে বাস করি। এই ভাইচারা, দেখুন ইনি আমার একটা হিন্দু সম্প্রদায়ের, ইনিও আমার পাশে আছে হিন্দু সম্প্রদায়ের, সনাতন ধর্মের। আমি ইসলাম ধর্মের বিলম্ব করি, তাই আমাদের মধ্যে সেই ভাইচারাটা আছে। আজকে আমরা জুম্মার নামাজ পড়ে রাস্তায় দাঁড়িয়ে ওদের সুন্দর একটা র্যালিটাকে আমরা পার করতে পেরেছি, এই বার্তা আমরা দিতে চাইছি। এবং এখানকার প্রশাসন খুব সহযোগিতায় সুন্দরভাবে এখানে র্যালিটা পার করেছে। শক্তিপুরের ইতিহাসে 2017 সাল থেকে রামনবমী চলছে। তো প্রতিবারের মতোই ঐতিহ্যবাহীভাবে যেভাবে মিছিল আসে সেভাবে একইভাবে এসছে। এবছর যেহেতু এমসিসি লাগু হয়েছে, পুলিশ প্রশাসন বিশেষ করে এসডিপিও স্যার এবং শক্তিপুর থানার ওসি সম্মানীয় অতনু দাস মহাশয় এর আগের দিন কমিটিকে ডেকে, সেখানে আমরা সকলেই ছিলাম। উনি বারবার বলে দিয়েছেন যে ডিজে বক্স এবং অস্ত্রবিহীনভাবে মিছিল হবে, সেখানে অন্যান্য বাদ্যযন্ত্র থাকবে এবং সংখ্যা যত বেশি হবে এটা কোনো ম্যাটার না। তো আজকে সেই রীতি মেনে একদম এমসিসিকে সম্পূর্ণ সহমতভাবেই আমাদের এই এলাকার মানুষ, একদম শক্তিপুর এলাকার সমস্ত প্রান্তের মানুষ, আজ প্রায় আপনারা দেখেছেন, আজকে আমরা দেখতে পেয়েছি আমাদের নিউজ চ্যানেলগুলোতে 10,000-এর উপর লোক জড়ো হয়েছিল এবং সুন্দর সুশৃঙ্খলভাবে এই মিছিলকে নিয়ে আসা সম্ভব হয়েছে। এখনও পর্যন্ত মিছিল পাকা রাস্তার সামান্য রাস্তা বাকি আছে, যে রাস্তাটা আমরা অতিক্রম করলেই আমরা মন্দিরের মধ্যে ঢুকে যাব, মিছিলটাকে সুস্থভাবে আমরা পার করতে পারবো। তো এর জন্য আমরা ধন্যবাদ জানাবো শক্তিপুর থানার পুলিশ প্রশাসন তথা আপামর জনসাধারণ যারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছে, এই কমিটির সঙ্গে সহযোগিতা করেছে।